আমরা আজকে 21 পৃষ্ঠা সমাধান করব। কত পৃষ্ঠা? অন্য কথা না, আমরা 21 পৃষ্ঠা সমাধান করব আজকে। কত পৃষ্ঠা? 21 পৃষ্ঠা। দেখো এখানে 3 নম্বরে লেখা, একটি পোশাক কারখানায় 6432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? তাহলে আমরা এখানে এই প্রশ্নের মধ্যে কি দেখলাম? এখানে বলছে একটা পোশাক কারখানার মধ্যে 6432 জন 6432 শ্রমিক কাজ করে, মানে একটা কারখানার মধ্যে। তো বছর শেষে 231 জন, কতজন? 231 জন শ্রমিক নতুন আসছে, নতুন মানে অন্য জায়গা থেকে এই কারখানায় আসছে নতুন। আবার 153 জন শ্রমিক, কতজন? 100 শ্রমিক চলে গেলেন, মানে ওই কারখানা থেকে কি করছে? চলে গেলেন। তাহলে বর্তমানে কতজন, এটা আমাদের বের করতে হবে। এটা আমরা কয়েকভাবে করতে পারবো, তোমরা সংক্ষেপে করবা। আমরা লিখবো যে বর্তমানে স্কেল তোর বইনের দিয়া, স্কেলটা তোর বইনের দিয়া। হ্যাঁ, বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা, আমরা এটা সংক্ষেপে করে বলবো যে বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা। কি লিখবো? বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা। এর মধ্যে আমরা দেখো, আমরা এখানে লিখলাম আমাদের শ্রমিক সংখ্যা ছিল 6432 জন। কতজন ছিল? আর নতুন আসছে কতজন? 231 জন। যেটা আসছে, আচ্ছা বলো তো, তোমাদের পরিবারে 5 জন সদস্য আছে, কয়জন? 5 জন। যদি একজন মেহমান আসে তাহলে সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। তার মানে আমরা এখানে নতুন যারা আসছে, তাহলে এখানে শ্রমিকের সংখ্যা বাড়ছে না? কিন্তু আবার চলে গেছে কতজন? 153 জন। যদি কেউ চলে যায় তাহলে কমে যায়, তাহলে সংখ্যাটা কি? এজন্য চলে গেলে আমরা কি করব? বিয়োগ। এখন আমরা এই দুটো যোগ করব, পরে এটা বিয়োগ করে দেব। 2 আর 1 কত হয়? 3। 3 আর 3 যোগ করলে 6। 4 আর 2 এ 6 আর 6 এ 6 বিয়োগ 153। এবার বিয়োগ করি আমরা। 3 থেকে 3 গেলে 0, 6 থেকে 5 গেলে 1, 6 থেকে 1 গেলে 5, 6 তাহলে বর্তমানে কারখানার শ্রমিকের সংখ্যা কতজন? 6510 জন। কতজন? 6500 জন। এখানে আমরা জন লিখে দেব। এতজন, 6510 জন হচ্ছে বর্তমানে ওই কারখানায় শ্রমিকের সংখ্যা। সহজ না এটা? এবার দেখো পরেরটা, 4 নম্বরে দেখো, 3 ডজন ডিম, 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। 620 টাকা। 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে 1 ডজন ডিমের মূল্য কত? 140 টাকা। আর ডিম আছে কত ডজন? 3 ডজন। 3 ডজন। আর 1 ডজন ডিমের মূল্য বলছে কত টাকা? 40 টাকা। 140 টাকা। বলছে একটি কলার মূল্য কত? একটি কলার মূল্য কত? এখানে আবার বলছে 5 হালি কলার মূল্য। এক হালি সমান কয়টি বলো তো? 4টি। 4টি। তাহলে 5 হালি সমান কতটি হবে? 5 হালি সমান কতটি হয়? 20টি। এই তো পারো তোমরা। তাহলে 20টি হলো কলা। আচ্ছা 1 ডজন, এখানে যেহেতু ডজন ডাইরেক্ট দেওয়া আছে এজন্য আমরা ডজনকে আর মানে তিনটে নিতে হবে না। ডজন তো 1 ডজন আছে মূল্য, কিন্তু ডিম আছে 3 ডজন। কত ডজন? 3 ডজন। তাহলে আমরা শুধু গুণ করলে এটা 3 ডজন ডিমের মূল্য পাবো। এই অঙ্ক আমরা কয়েকবার করতে পারি, যেন সমাধান ওইভাবে শিখবো। এখন এটা 4 নাম্বার। তাহলে আমরা শুরু করব। আমাদের
হলো আমরা 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য একত্রে হলো 620 টাকা। এই জন্য আমরা আরেকভাবে শিখি যেটা সহজ। আমরা প্রথমে লিখব 1 ডজন ডিমের মূল্য 140 টাকা। কত টাকা? 140 টাকা। সুতরাং 3 ডজন ডিমের মূল্য 140 গুণন 3 গুণ করলে কত হয়? 3 0 0 3 4 12 3 1 3 3 1 4 কত টাকা হয়েছে? 420 টাকা। আচ্ছা দেখো আমরা 3 ডজন ডিম আর 5 হালি কলা 3 ডজন ডিম আর পাঁচখালি কলা। টোটাল মূল্য হচ্ছে 620 টাকা। কত টাকা? 620 টাকা। তাহলে আমরা যেহেতু 3 ডজন ডিমের মূল্য এখানে পেয়ে গেছি, বাকি আছে কার? কলা। 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 তাহলে আমরা লিখবো যে সুতরাং 5 হালি কলার মূল্য কত হবে দেখো 620 বিয়োগ 420 টাকা। এখন বিয়োগ করলে কত হয় বলো তো? 0 শূন্য। 0 2 থেকে 2 গেলে শূন্য, শূন্য। 6 থেকে 4 গেলে 2 কত টাকা হয়েছে? 200 200 টাকা। কত টাকা হয়েছে? 200 টাকা। 200। এবার দেখো এটা হলো 5 হালি কলার মূল্য। 5 হালি কলার মূল্য এখন আমাদের বের করতে হবে একটি। কয়টির দাম? একটি। একটি দাম বের করতে হবে না? এই আমরা তো কোটারম্যান। 5 হালি কলার মূল্য পেলাম এত টাকা। আমরা লিখতে দেখ। পারি যে 1 হালি সমান 4টি কলা। কয়টি কলা? সুতরাং 5 হালি সমান কয়টি কলা হবে? 20টি কলা। এখন তোমরা যেটা মনে রাখবা এই 5 হালি কলা যে কথা 20টি কলাও কি একই কথা। একই কথা। 5 হালি কলার দাম 200 টাকা, তাহলে 20টি কলার দাম কত হয়? 200 টাকা। এখন 20টি কলার দাম যদি 200 টাকা হয়, একটি কলার দাম কম হবে না বেশি হবে? কম। আমরা কি লিখবো দেখো, আমরা লিখবো 20টি কলার মূল্য 200 টাকা। কত টাকা? 200 টাকা। সুতরাং একটি কলার মূল্য 20 টাকা। 200 ভাগ 20 সমান কত টাকা? 10 টাকা। তাহলে একটি কলার দাম কত পেলাম আমরা? 10 টাকা। একটি কলার দাম কত পেলাম? 10 টাকা। ঠিক আছে, একটি কলার দাম বের করতে বলছে আমাদের। এখন আমরা এইভাবে ভেঙে ভেঙে শিখলে এটা হলো যদি সৃজনশীল আকারে অঙ্ক আসে, কি আকারে? সৃজনশীল। তাহলে তোমাদের আবার সমাধান করতে সহজ হবে। আর যেটা সৃজনশীল ছাড়া সরাসরি প্রশ্ন আকারে আসবে, ওটা গাণিতিক বাক্য আকারে করে ফেলবে। কি আকারে? গাণিতিক গাণিতিক বাক্য আকারে। আর যদি এভাবে ভেঙে ভেঙে করো তাহলে সুবিধা কি? সৃজনশীলের ক খ গ এগুলো তোমরা করতে পারবা। ক্লিয়ার সবাই? জি। সহজ না? ঠিক আছে, ধন্যবাদ।